নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই জানলাটা খুলে যখন এই আমগুলো দেখি, দেখেই পুরো মনটা ভালো হয়ে যায়। মানে যতদিন এই আমগুলো আছে গাছে, ততদিন এই জানলার ধারে এসে দাঁড়াতে যে কী ভালো লাগে কী বলবো। আর এই গাছটা তো এবছর আমাদের প্রথম আম ধরেছে। আর ওদিকে দুটো গাছ আছে। এবছর যে পরিমাণে মুকুল এসেছিলো সেই পরিমাণে কিন্তু গাছে আম নেই। আর এই যে মিঠির বাবা এখানে হাঁড়িতে করে জল রেখেছে পাখিদের জন্য। আর ছোলা ভিজিয়ে দিয়েছিল, কিন্তু পাখিগুলো খায়নি। দুদিন আগে দিয়েছিল, তো বাটিটা তুলে নিলাম, ফেলে দেবো। আমাদের এই গাছগুলোতে তো পাখি আসে, তাই ওর বাবা বললো যে তাহলে একটুখানি জল রাখি, গ্রীষ্মকালে পাখিগুলো আসলে জল ইচ্ছা হলে জল খেতে পারবে। আমি তো রাখো। তো মাটির হাঁড়িতে করে যেন জল রেখে দিয়েছে। আর এই যে এখন আমি শুরু করে দিলাম ঝাড় দিতে। আর এই যে বিছানাগুলো একটু ছেড়ে ছেড়ে নিচ্ছি। আর তারপরে যাব চা করব। তো আগে ঝাড়টা দিয়ে নিই। সকালবেলা এই কাজগুলো সেরে নিয়ে যেদিন দেখি যে দেরি করে রান্না হলেও হবে, সেদিন আগে উঠে ঝাড় দিয়ে বাসি কাজটা সেরে নিই। আর না হলে সকালবেলায় রান্না বান্না সেরে তারপরেই বেশিরভাগ দিন এই বাসি কাজগুলো সারা হয়, কিন্তু আজকে দেরি করে রান্না হবে, তো ওই জন্য আগে এই কাজগুলো মানে ঝাড় দেওয়া বাসি কাজগুলো সেরে নিচ্ছি। আর আগে এই সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান করে ঠাকুর প্রণাম করে তারপর যদি রান্না বসানো হয়, দেখি কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর না হলে রান্না করার পর তারপর এই সমস্ত কাজ বাজ সেরে স্নান করে তারপর ঠাকুর প্রণাম করতে যেতে অনেকটা দেরি হয়ে যায়। তো এখন উপরের কাজ সেরে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে চা বসাতে। আমি দুজনেই চা খাবো। আর এই যে দুধ, কালকের যে দুধ ফুটিয়েছিলাম, দুধ দুধ ফোটায় অর্ধেকটা দিয়ে দই বসায়, অর্ধেকটা মিঠি খায়। তো কালকে আর মিঠি দুধ খাইনি, ওই জন্য দুধটা রয়ে গেছিলো, ওই জন্য দুধটাও ফুটিয়ে রাখলাম, নাহলে আবার নষ্ট হয়ে যাবে। আর এখন এই যে চা খেতে বসলাম। আর একভাবে না কোনো জিনিসই দেখবেন খেতে ভালো লাগে না। অনেক দিন ধরে নোনতা আর ওই টোস্ট বিস্কুট খাওয়া হচ্ছিলো, একদম ভালো লাগছিল না। তো এখন ব্রিটানিয়া বিস্কুটটা খেতে খুবই ভালো লাগছে চায়ের সাথে। তো ছোটো ছোটো প্যাকেটই আনছিল, কারণ কেউ তেমন একটা খায় না ব্রিটানিয়া বিস্কুট বলে। মাঝে মাঝে ছোটো ছোটো প্যাকেট আনা হতো, কারণ সন্ধ্যাবেলা মা যদি কখনও সন্ধ্যাবেলা কোনো দিন চা না খেলে একটু বিস্কুট খেয়ে জল খায়, সেই জন্য ছোটো ছোটো প্যাকেট আনা হতো। তো আজকে ওকে বলেছিলাম যে একটা বড় প্যাকেট এনো, এখন ব্রিটানিয়া বিস্কুটটা খেতে খুব ভালো লাগছে চায়ের সাথে। যদিও বেশি দিন ভালো লাগবে না, একভাবে বেশি দিন কোনো জিনিস খেতে ভালো লাগে না। তো এখন এই যে চা খেয়ে আরও কিছু কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আগে প্রথমে মুড়ি খাওয়ারটা করে নিলাম। আর এই যে ওইদিকে আমার বরমশাইয়ের পুজো দেওয়া হয়ে গেছে, ও শাক বাজাচ্ছে। ফ্রিজে কদিন ধরে একটু কুমড়ো ছিল, ভেবেছিলাম কুমড়োটা উচ্ছে দিয়ে ভাজবো, কিন্তু আগের দিন উচ্ছে ভেজেছিলাম আলু দিয়ে। তো ভাবলাম যে ঠিক আছে, ওই কুমড়োটাকে একটুখানি আলু দিয়ে তরকারি করে দিই। একদম সিম্পলভাবে একটু বেশি করে আলু দিয়ে তরকারিটা করেছিলাম। আমার এমনি কুমড়ো তরকারি তেমন একটা ভালো লাগে না, কিন্তু আজকে না দারুণ হয়েছিল তরকারিটা। একটু বেশি করে আলু দিয়েছিলাম, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তরকারিটা করেছিলাম, খুব ভালো হয়েছিল। আর এই যে এখন মিঠির বাবা টিফিন খাচ্ছে মুড়ি, আর ওর তো মুড়ির সাথে একটু সাইডে তরকারি পাতি কিছু হলে ভালো হয়। তো রান্না তো এখনও বসায়নি, কিন্তু কালকের এঁচোড়ের তরকারি ছিল, সেই তরকারিটাই গরম করে দিলাম। আর এই যে এখন মিঠির বাবা বসেছে মেয়েকে খাইয়ে দিতে। মেয়ের আবদার করেছে, রাত্রেবেলা তো মিঠিকে ওর বাবা খাইয়ে দেয়, মানে আবদার করে বাবার কাছেই শুধু খায়। আর টিফিনে বললো যে বাবাকে বললো আমাকে খাইয়ে দাও, তো বাবা নিজে খেয়ে তারপর মেয়েকে খাইয়ে দিল। রুটি, তরকারি আর মিষ্টি ছিল। আর এখন ওই যে দই বসানো ছিল, মিঠির বাবাকে দিয়ে দিচ্ছি দইটা। এখন দুধটা ওই যে মিঠি খায় বলে পাতলা করে দই বসানো হয়, দুধটা ফোটানো হয় একটু, ওই জন্য দেখুন দইটা কিন্তু একদম ঘন হয়ে বসে না, একটু কেমন পাতলা পাতলা হয়েছে। যাই হোক, তারপর এই যে আজকে রান্না হয়েছে উচ্ছে, বেগুন, আলু, ডাঁটা, বড়ি এইসব দিয়ে তরকারি হচ্ছে। যেখানে বড়ি আর উচ্ছেটা ভেজে রেখেছি, ওটা নামাবার আগে দেবো। এদিকে ভাতও হয়ে গেছে। আর এখানে একটুখানি অল্প করেই করছি চিলি চিকেন, একটা মিঠির জন্য চিকেনটা ম্যারিনেট করা ছিল। এখন শুধু ডিম, কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে মেখে নিলাম, আর বাকি মশলা দিয়ে মেখে ডিপ ফ্রিজে রাখা ছিল। এখন এই যে আমারও টিফিন খাওয়া হয়ে গেছে, আমার মায়ের, মিঠির বাবা সবার টিফিন খাওয়া হয়ে গেছে। এখন মিঠির বাবার জন্য খাবারটা বেড়ে দিচ্ছি, ভাত। আর এই তরকারিটাও হয়ে গেছে। আজকে তরকারিটাও কিন্তু এই তরকারিটাও খেতে বেশ ভালো হয়েছিল। আর এই উচ্ছে বেগুনের এই তরকারিটা খেতে বেশ ভালোই লাগে। আর এখানে দিয়ে দিলাম মাছ ভাজা। আর এখন এই যে পকোড়াগুলো ভাজছি, চিলি চিকেন বানাবো বলে, তো ওর বাবাকে একটুখানি টিফিনে পকোড়াও দিয়েছিলাম। আর দিয়ে দিয়েছি মাছের টক। আর তরমুজটা কালকে অর্ধেক খাওয়া হয়েছিল, বাকি অর্ধেক আজকে খাওয়াবে। আবার ওর বাবা আজকে বাজারে গেছিলো, আবার আজকেও আবার একটা তরমুজ এনেছে পরের দিন খাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, এখন ওর বাবার খাবারগুলো গুছিয়ে দিয়ে তরমুজ খেয়ে তারপর রান্নাঘর পরিষ্কার করে দুপুরের কাজ আজকের মতো কমপ্লিট। চলুন আজকে টাটা, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে।